পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট আপনারা কিভাবে বানাবেন, অর্থাৎ আপনারা অনলাইনের মাধ্যমে ডোমিসাইল সার্টিফিকেট বানাতে পারবেন। তো এই ডোমিসাইল সার্টিফিকেট বানাতে গেলে আপনার কি কি প্রসেস রয়েছে, অর্থাৎ কি নতুন নিয়মে আপনারা ডোমিসাইল সার্টিফিকেট বানাবেন, সেটা স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আজকের ভিডিওর মাধ্যমে ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করার সম্পূর্ণ সহজ এবং সঠিক পদ্ধতি আপনাদের দেখাবো। তো আপনারা এটা অনলাইনের মাধ্যমেই করে নিতে পারবেন। তো অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম ই ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যেতে হবে edistrict.wb.gov.in। এই ধরনের একটা ওয়েবসাইট আপনাদের সামনে এসে যাবে। এখান থেকে আপনারা লগ ইন বা সাইন আপ যে অপশনটা আছে এখানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে ই ডিস্ট্রিক্টের লগ ইনের পেজে নিয়ে যাওয়া হবে। এখানে দেখুন আপনাদের ইন্টার ইউজার নেম, আপনারা মোবাইল ওটিপি এবং ইমেল ওটিপির মাধ্যমে লগ ইনটা করে নিতে পারবেন। যদি আপনারা ই ডিস্ট্রিক্ট পোর্টালে ফার্স্ট টাইম হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা দেখুন নিউ ইউজার রেজিস্টার যে অপশনটা আছে এখান থেকে আপনারা রেজিস্টার করিয়ে নেবেন। যদি আপনাদের ই ডিস্ট্রিক্ট পোর্টালে রেজিস্ট্রেশন থেকে থাকে তাহলে সরাসরি আপনারা মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন। তো এখানে ইন্টার ইউজার নেম, এখানে আপনারা মোবাইল নাম্বার দিতে পারেন বা ইমেলও দিতে পারেন। তো এখানে মোবাইল নাম্বার দিবেন, দেওয়ার পর যে ক্যাপচারটা আছে এই ক্যাপচারটা লিখে সাইন ইন অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে। এখান থেকে আপনি ওটিপিটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। তো এরপরে আপনার কাছে ই ডিস্ট্রিক্ট পোর্টালের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। এখান থেকে আপনারা ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য কিছুটা নিয়মের পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ ডকুমেন্টসের ক্ষেত্রে আপনাদেরকে যেমন প্রপার্টি ট্যাক্স অর্থাৎ বাড়ির ট্যাক্স আপনাদেরকে আপলোড করতে হবে, না হলে আপনাদের ডোমিসাইল সার্টিফিকেটের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। এছাড়াও আপনাদের যদি দলিল বা পর্চা থেকে থাকে সেটা আপনারা দিবেন। ক্ষেত্রে আপনারা জন্ম সার্টিফিকেট থেকে থাকলে জন্ম সার্টিফিকেট আপলোড করতে হবে। যদি জন্ম সার্টিফিকেট না থেকে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে একটা পঞ্চায়েতের প্রধানের ইনকোয়ারি রিপোর্ট বা ডিক্লিয়ারেশন আপনাদেরকে আপলোড করতে হবে। এই ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে, না হলে আপনার যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটি সেন্ড ব্যাক হয়ে যাবে, অর্থাৎ রিজেক্ট হয়ে যাবে। তো আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাওয়ার পর আপনারা এখানে যে 3 ডট লাইন আছে এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা সার্ভিসেস যে অপশনটা আছে এখানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দ্বিতীয় অপশনে দেখুন আছে সার্টিফিকেট, এখানে সার্টিফিকেটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন লোকাল রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট যে অপশনটা আছে এখানটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে একটা কিছু ক্রাইটেরিয়া দেখাবে, এটা আপনারা অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর দেখুন আপনাকে 4টে স্টেপে ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমে দেখুন আছে অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশন, দ্বিতীয় আছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট এবং 3 নম্বরে আছে অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ এবং 4 নম্বরে আছে দেখুন পার্টিকুলার্স অফ স্টে ইন লাস্ট 15 ইয়ার্স, অর্থাৎ আপনাকে যে 15 বছর ওই অ্যাড্রেসে বসবাস করছেন তার ডিটেলসটা এখানে আপনাকে দিতে হবে। তো প্রথমেই আপনারা এখন অ্যাপ্লিক্যান্টের বেসিক ইনফরমেশনটা ফিল আপ করবেন। এখান থেকে আপনারা আবেদনকারী মিস্টার, মিসেস, মিস, জনাব এটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখুন এখানে ফার্স্ট নেম দেওয়া আছে এবং মিডিল নেম এবং লাস্ট নেম, এটা আবেদনকারীর নামটা এখানে আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখান থেকে ডেট অফ বার্থ আছে, ডেট অফ বার্থে ক্যালেন্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর ডেট অফ বার্থটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে এখানে এজটা অটোমেটিক এসে যাবে এবং এখানে জেন্ডারটা মেল ফিমেল যেটা আছে সেটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে ডেট অফ অ্যাপ্লিকেশন, যেদিন আপনি অ্যাপ্লিকেশন করছেন সেই দিন বা সেই তারিখটা এখানে অটোমেটিক শো করে যাবে। এরপরে এখানে দেখুন ইমেল আইডি, মোবাইল নাম্বার দুটো আছে। দেখুন প্রথমে মোবাইল নাম্বার আছে, এখানে আপনি আবেদনকারীর মোবাইল নাম্বারটা এখানে লিখে দিবেন। মোবাইল নাম্বার লেখার পরই দেখুন পাশে একটা ভেরিফাই অপশন এসে যাচ্ছে, এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর ওই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা আপনারা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন মোবাইল নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড হয়ে যাচ্ছে এবং একটা গ্রিন টিক হয়ে যাচ্ছে। এরপরে পাশে মেল আইডিটা দিবেন আবেদনকারীর, মানে যিনি আবেদন করছেন। এখানে দেখুন ইমেল আইডি ভেরিফিকেশনের কোনো অপশন নেই, শুধুমাত্র মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হচ্ছে। এরপরে দেখুন এখানে আছে আধার নাম্বার, এই আধার নাম্বারটা অপশনাল আছে, আপনি চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। তো এখানে আবেদনকারী যিনি আছে তার আধার নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপরে নিচে আছে দেখুন অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আবেদনকারীর যে স্থায়ী ঠিকানা সেই ঠিকানাটা আপনাকে এখানে ফিল করতে হবে। প্রথমে আছে অ্যাড্রেস লাইন 1, এখানে আপনার আবেদনকারীর ঠিকানাটা লিখবেন, গ্রামের নাম, তারপরে অ্যাড্রেস লাইন 2 যেটা আছে পোস্ট অফিসের নাম। এইভাবে আপনারা
ফিল করবেন এবং পিনকোড নাম্বার দিবেন। দেওয়ার পর এখানে কান্ট্রিটা এখান থেকে অটোমেটিক এসে যাবে। দেখুন পিনকোড নাম্বার দেওয়ার পরে কান্ট্রি এবং স্টেটটা অটোমেটিক এসে যাচ্ছে। এরপর এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর সাব ডিভিশনটা এখানে সিলেক্ট করবেন। এটা ড্রপ ডাউন এসে যাবে, আপনারা এটা স্টেপ বাই স্টেপ সিলেক্ট করবেন। এরপর রুরাল এবং আরবান অর্থাৎ গ্রামাঞ্চলের আপনার বাড়ি হয়ে থাকলে রুরাল অপশানে সিলেক্ট করবেন। এরপর এখান থেকে ব্লক সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর এখান থেকে ব্লকটা এসে যাবে, আপনি আপনার ব্লকটা সিলেক্ট করে নেবেন এবং ভিলেজের নামও এখানে ড্রপ ডাউন এসে যাবে, সেই হিসাবে ভিলেজটা সিলেক্ট করবেন। পোস্ট অফিসের নামটাও এসে যাবে, পোস্ট অফিসটা সিলেক্ট করবেন। এইভাবে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে পুলিশ স্টেশনের নামটা আপনাকে ম্যানুয়ালি টাইপ করতে হবে। এইভাবে আপনারা অ্যাড্রেসটা ফিল করে নেবেন। ফিল করে নেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট এই অপশনটায় ক্লিক করবেন। দেখুন সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করার পর সেভ সাকসেসফুল এসে যাবে এবং প্রথম স্টেপটা আপনার কমপ্লিট হয়ে যাবে। দ্বিতীয় স্টেপে আপনাকে নিয়ে যাওয়া হবে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনাকে আবেদনকারীর বর্তমান ঠিকানা, অর্থাৎ আবেদনকারী যে ঠিকানায় বর্তমানে বসবাস করছে সেই ঠিকানার ডিটেলসটা আপনাকে এখানে দিতে হবে। তো এখানে প্রথমে যে অপশনটা আছে দেখুন, এখানে ক্লিক করলে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস অপশনটা এসে যাচ্ছে। অর্থাৎ আবেদনকারী যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম থাকে, অর্থাৎ বর্তমান যে ঠিকানায় বসবাস করে এবং স্থায়ী ঠিকানা যেটা সেটা সেম হয়ে থাকলে এখানটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করলে অটোমেটিক পার্মানেন্ট অ্যাড্রেসের টা এখানে অটোমেটিক সেট হয়ে যাবে, যেহেতু পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম। এবং আবেদনকারী যদি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা আলাদা হয়ে থাকে তাহলে এখানে আপনি এই জায়গাটায় নট সেম করবেন। নট সেম করে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে হবে, অর্থাৎ আবেদনকারী বর্তমানে যে ঠিকানায় বসবাস করছে সেই ঠিকানার ডিটেলসটা এখানে দিয়ে দেবেন। তো আমার ক্ষেত্রে যেহেতু সেম, সেই জন্য আমি এখানে সেম করে নিলাম, অটোমেটিক এটা ফিল হয়ে গেল। এরপর একদম নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর প্যারেন্ট অর হাজব্যান্ড ডিটেলস, এখানে আবেদনকারীর বাবা মা অথবা স্বামীর ডিটেলসটা এখানে দিতে হবে। যদি বিবাহিত মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে স্বামীর ডিটেলস দিতে হবে, এবং যদি অবিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে বাবা অথবা মায়ের ডিটেলস এখানে দিতে হবে। তো এখানে প্যারেন্ট অর হাজব্যান্ড ডিটেলস এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যদি আপনি বাবার ডিটেলস দিতে চাইছেন ফাদার সিলেক্ট করবেন, মায়ের দিতে চাইলে মাদার সিলেক্ট করবেন, এবং হাজব্যান্ডে চাইলে হাজব্যান্ড সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ফাদার্সে দিতে চাইছি সেজন্য ফাদার সিলেক্ট করলাম। এরপরে এখান থেকে যেহেতু বাবা সিলেক্ট করেছি তাহলে বাবার নামটা এখানে দিতে হবে, ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম হিসেবে লাস্ট নেমটা দিতে হবে। এরপরে অকুপেশন অর্থাৎ আপনি যার ডিটেলস দিচ্ছেন তার পেশা কি সেই পেশাটা এখানে লিখে দিবেন, এবং ডিটেল অফ প্যারেন্ট বিজনেস ও সার্ভিস অর্থাৎ আপনার প্যারেন্ট কি ধরনের যদি বিজনেস করে সেটা লিখবেন, বা সার্ভিস করলে সেটা এখানে আপনারা লিখে দেবেন। যদি বিজনেস বা সার্ভিস কোনোটা না করে থাকে তাহলে এ নিয়ে আপনারা লিখে দিতে পারেন। এরপর আপনারা সেভ অ্যান্ড নেক্সট এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন দ্বিতীয় স্টেপটা আপনাদের সাকসেসফুলি হবে সেভ হয়ে যাবে। 3 নম্বর স্টেপে নিয়ে যাওয়া হবে অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ, অর্থাৎ আবেদনকারীর জন্মের যে ঠিকানা সেই ঠিকানাটা আপনাকে এখান থেকে ফিল করতে হবে। প্রথমে দেখুন বলেছে অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ, এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর স্টেটটা সিলেক্ট করবেন। আবেদনকারী যেহেতু এই রাজ্যে যদি বসবাস করে থাকে তাহলে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন, অর্থাৎ আবেদনকারীর জন্ম যদি পশ্চিমবঙ্গে হয়ে থাকে তাহলে আপনারা এখানে ওয়েস্টবেঙ্গল সিলেক্ট করবেন। যদি অন্য স্টেটে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে আদার সিলেক্ট করবেন। এখানে দেখুন আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম, যেহেতু আবেদনকারীর জন্ম ওয়েস্ট বেঙ্গলে হয়েছে। এরপরে আবেদনকারীর জন্মের অ্যাড্রেস অর্থাৎ কোন অ্যাড্রেসে জন্মগ্রহণ করেছেন সেটা এখানে দিতে হবে। এখানে ক্লিক করলে দেখুন পার্মানেন্ট এবং প্রেজেন্ট দুটো অপশন আসছে। যদি আবেদনকারী পার্মানেন্ট অ্যাড্রেসে জন্মগ্রহণ করেছেন তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসে সিলেক্ট করবেন, অটোমেটিক ফিল হয়ে যাবে। যদি আবেদনকারী প্রেজেন্ট অ্যাড্রেসে জন্মগ্রহণ করেছিলেন প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করবেন, তাহলে ফিল হয়ে যাবে। যদি আবেদনকারী পার্মানেন্ট এবং প্রেজেন্ট দুটো অ্যাড্রেসেই জন্মগ্রহণ না করে থেকে ভিন্ন কোনো অ্যাড্রেসে জন্মগ্রহণ করেছেন সেক্ষেত্রে তাহলে নট সেম করে সেই অ্যাড্রেসটা দিতে হবে আবেদনকারী যে অ্যাড্রেসে জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ আবেদনকারী যদি জন্ম সার্টিফিকেট থাকে তাহলে সে এখানে অ্যাড্রেস দেওয়া থাকবে, সেই দেখে অ্যাড্রেসটা আপনারা এখানে লিখে দেবেন। তো আমার এক্ষেত্রে পার্মানেন্ট প্রেজেন্ট এবং প্লেস অফ বার্থ তিনটেই একই, সেজন্য আমি একটা সিলেক্ট করে নিলাম, অটোমেটিক সেটা ফিল হয়ে যাচ্ছে। এরপরে আপনারা সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর 3 নম্বর স্টেপটা সেভ হয়ে যাবে। দেখুন এরপরে আপনাকে 4 নম্বর স্টেপে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ লাস্ট স্টেপ যেটা আছে সেটা আপনাকে নিয়ে যাবে যে আপনার আবেদনকারী 15 বছর ওই অ্যাড্রেসে বসবাস করছেন সেটার আপনাকে এখানে ডিটেলসটা দিতে হবে। সেই জন্য এখানে আপনার অ্যাড রো যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যাড্রেস ডিটেলস আসবে, অর্থাৎ এখান থেকে সেম অ্যাড্রেস, অর্থাৎ আবেদনকারী যদি ওই পার্মানেন্ট অ্যাড্রেসেই 15 বছর বসবাস করছেন তাহলে সেটা পার্মানেন্ট অ্যাড্রেস সিলেক্ট করবেন। আবেদনকারী যদি ওই প্রেজেন্ট অ্যাড্রেসে 15 বছর বসবাস করছেন তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করবেন, এবং আবেদনকারী যদি জন্মের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে 15 বছরের বেশি সময় ধরে বসবাস করছেন তাহলে প্লেস অফ বার্থ সিলেক্ট করবেন। যদি আবেদনকারী অন্য কোনো অ্যাড্রেসে 15 বছর বা তারও বেশি বসবাস করছেন তাহলে নট সেম করে সেই অ্যাড্রেসটা এখানে আপনারা ফিল আপ করবেন। তো আমার ক্ষেত্রে যেহেতু
জন্মের যে ঠিকানা সেই ঠিকানাতে আবেদনকারী 15 বছরের অধিক বসবাস করছে, সেজন্য আমি অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ সিলেক্ট করলাম, অটোমেটিক অ্যাড্রেসটা ফিল হয়ে গেল। এরপরে নিচের দিকে যাবেন, অ্যাড্রেসটা ফিল হয়ে যাওয়ার পর নিচের দিকে দেখুন বলা আছে ফর্ম ডেট এবং টু ডেট, অর্থাৎ এই যে অ্যাড্রেসটা আপনি দিলেন এই অ্যাড্রেসে আবেদনকারী কত তারিখ থেকে কত তারিখ বসবাস করছে সেটা আপনাদের এখানে লিখতে হবে। যেহেতু আমি এখানে প্লেস অফ বার্থ দিলাম অর্থাৎ জন্মের থেকেই ওই অ্যাড্রেসে বসবাস করছে, সেজন্য আমি এখানে জন্মের যে সাল সেই জন্ম সালটা আমি এখানে সিলেক্ট করে নিলাম, যত সালে জন্ম বা জন্মের ডেটটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন, ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে দিন আবেদন করছি সেই দিন সিলেক্ট করলাম, যেহেতু আবেদনকারী ওই অ্যাড্রেসে এখনো বসবাস করছে, তাহলে এইভাবে আপনারা সিলেক্ট করবেন যে ওই অ্যাড্রেসে আপনি কতদিন বসবাস করছেন। এরপরে হাউস টাইপটা এখানে সিলেক্ট করবেন, নিজস্ব বাড়ি হয়ে থাকলে নিজস্ব বাড়ি করবেন, ওন করবেন, এবং ভাড়ার বাড়ি হলে রেন্টাল করবেন, এবং অফিসের হাউস হলে অফিস করবেন, এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওকে অপশনে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আপনাদের অ্যাড্রেসটা মানে অ্যাড্রেসের ডিটেলসটা এখানে শো করে যাবে, কতদিন বসবাস করছেন সেটা এখানে শো করছে। যদি আপনাদের এটা ভুল হয়ে থাকে তাহলে এখানে দেখুন পেন্সিলে ক্লিক করে আপনারা এডিট করতে পারবেন, বা এখানে ডিলিট করে পুনরায় আবার অ্যাড রো অপশনে ক্লিক করে অ্যাড করে নিতে পারবেন। এরপরে নিচে আছে দেখুন আদার ডিটেলস, এখানে আদার্স কিছু ডিটেলস দিতে হবে। এখানে অ্যাপ্লিকেন্ট ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস, তো এখানে আমি যেটা অ্যাপ্লিকেশন করছি সেটা যেহেতু বিজনেস বা সার্ভিস কিছু নেই, সেজন্য এই অপশনটা আমি কিছু দিতে চাইছি না, এবং নেটিভ স্টেট এটাও আমি কিছু দেবো না, এবং ডিস্ট্রিক্টে আপনার এটা কিছু দেওয়ার দরকার নেই। সেক্ষেত্রে আমি এখানে সরাসরি রিজন অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ কি কারণে আমি ডোমিসাইল অ্যাপ্লাই করছি সেজন্য এখানে আদার্স করলাম। আদার্স করার পর এখানে কারণটা লিখতে হবে, অর্থাৎ আপনি এই সার্টিফিকেটটা কি কারণে ব্যবহার করবেন সেই কারণটা এখানে আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করবেন। তো এখানে একটা জিনিস দেখুন, এখানে আপনারা এখানে ইয়েস নো যে অপশনটা আছে এখানে বলা আছে যে আপনার পশ্চিমবঙ্গে ছাড়া অন্য কোনো রাজ্যে প্রপার্টি থেকে থাকে তাহলে আপনি ইয়েস করবেন, যদি কোনো প্রপার্টি না থেকে থাকে তাহলে এটা নো করে দেবেন। এরপর এটা সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর আপনার টোটাল ডেটাটা সেভ হয়ে যাচ্ছে। এরপরে প্রিভিউ অপশনে ক্লিক করবেন। প্রিভিউ অপশনে ক্লিক করার পর আপনার ডিটেলসটা এখানে আপনি শো করতে পারবেন, যে ডিটেলসটা দিয়েছেন সেই ডিটেলসটা আপনি এখানে দেখে নিতে পারবেন। দেখে নেওয়ার পর এটা আপনি কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনাকে দেখুন বাঁ দিকে এখানে যে অপশন আছে সাপোর্টিং ডকুমেন্টস, এখানে সাপোর্টিং ডকুমেন্টসটা আপলোড করতে হবে। ফাইনাল সাবমিশন করার আগে কিছু ডকুমেন্টস আপনাকে এখানে আপলোড করতে হবে, সেই জন্য আপনারা সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক করবেন। প্রথমে দেখুন ডকুমেন্টস আছে রেসিডেন্সিয়াল প্রুফ, তো রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে এখানে আপনার আধার কার্ডের উপর সিলেক্ট করবেন। আধার কার্ডের উপর সিলেক্ট করার পর এখানে দেখুন রেসিডেন্সিয়াল প্রুফ অর্থাৎ স্থায়ী বাসিন্দার যে প্রমাণপত্র, সেই বাসিন্দার প্রমাণের জন্য আপনাকে এখানে ডকুমেন্টস দিতে হবে, সেটা আপনি এখানে আধার কার্ড সিলেক্ট করতে পারেন, ডোমিসাইল সার্টিফিকেট, রেন্ট এগ্রিমেন্ট, পাসপোর্ট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু বাই এসডিও। তো এখানে আপনাকে বাসিন্দার প্রুফের জন্য আপনি এখানে একটা ডকুমেন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার জন্য সেই জন্য এখানে আপনারা আধার কার্ডটা যদি আপনারা রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে দেন সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট বা সেন্ড ব্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। সেজন্য আমি আপনাদের সাজেশন করবো যে আপনাদের যদি কোনো দলিল বা পর্চা বা রেকর্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনারা সেইটা এই জায়গাটা আপনারা আপলোড করবেন, তাহলে অনেক সময় আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হওয়ার চান্স বেশি থাকে। তো আপনারা এখানে শুধুমাত্র অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ডটা দিয়ে দিলে সেক্ষেত্রে রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। এছাড়া আপনারা এপিক কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা রেশন কার্ড এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা দিতে পারেন। তো এখানে যদি আপনাদের দলিল বা পর্চা থেকে থাকে তাহলে আপনারা এখানে রেন্ট এগ্রিমেন্টে ক্লিক করবেন। রেন্ট এগ্রিমেন্ট ক্লিক করার পর এখান থেকে আপনারা অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন। অ্যাটাচ ফাইলে ক্লিক করার পর 150 কিবির মধ্যে আপনারা রেকর্ড বা দলিল যদি থেকে থাকে তাহলে স্ক্যান করে সেটা জেপিজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে আপনারা আপলোড করবেন। তো আপনাদের যদি রেকর্ড বা পর্চা যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা সেক্ষেত্রে ভোটার কার্ড বা আধার কার্ড বা রেশন কার্ড যে কোনো একটা বা পাসপোর্ট থাকলে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। তাহলে প্রথমে এই ডকুমেন্টসটা আপনারা দিবেন। দ্বিতীয়ত দেখুন যে আইডেন্টি প্রুফ, অর্থাৎ একটা আইডেন্টি প্রুফ আপনাকে দিতে হবে। সেক্ষেত্রে আপনারা প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো ডকুমেন্টস একটা দিয়ে দেবেন। দেওয়ার পর এই ডকুমেন্টসটা আপনারা এখানে আপলোড করবেন, সেটা 512 কিবির মধ্যে হতে হবে। সেই ফাইলটা আপনারা অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। দুটো ফাইল আপলোড করবেন। 3 নম্বর ফাইলে দেখুন ফটোগ্রাফ, এখান থেকে একটাই অপশন আছে শুধু পাসপোর্ট ফটো আপনাকে আপলোড করতে হবে। সেটা আপনারা 1024 কেবির মধ্যে আপনাদের পাসপোর্ট ফটো, একটা রঙিন পাসপোর্ট ফটো আপলোড করে দেবেন। এরপরে 3 নম্বরে দেখুন বলা আছে আদার রিলেভেন্ট ডকুমেন্টস, এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখানে আপনাকে কিছু অ্যাডিশনাল ডকুমেন্টস অ্যাড করতে হবে, তাহলে আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়ার সম্ভাবনা কম থেকে থাকবে। তো আদার যে ডকুমেন্টস সেই অপশনটায় আদার্স ডকুমেন্টস অপশনে রাখবেন। এখান থেকে আপনারা 1024 কেবির মধ্যে একটা ফাইল আপলোড করতে হবে। এখানে আমি আপনাদের বলবো একটা পিডিএফ ফাইল আপনারা আপলোড করবেন। সেখানে সেই পিডিএফে আপনি আপনার যে প্রপার্টি ট্যাক্সের রিসিভ, অর্থাৎ আপনার যে বাড়ির যে ট্যাক্স দিয়েছেন সেই ট্যাক্সের রিসিপ্টটা দিবেন।
এরপরে নিচে আছে দেখুন প্রুফ অফ বার্থ, এখানে আপনার যে জন্মের প্রুফ সেই প্রুফ হিসেবে আপনাকে একটা ডকুমেন্টস দিতে হবে। লাস্টে এখানে দেখুন কি আছে, বার্থ সার্টিফিকেট, ভেরিফিকেশন সার্টিফিকেট প্রদান বাই চেয়ারম্যান, সার্টিফিকেট ইস্যু হসপিটাল অর ডক্টর এবং এফিডেভিট বাই পিটিশনার। তো এখান থেকে আপনি ওই অ্যাড্রেসে যে 15 বছর বসবাস করছেন সেটার জন্য আপনাকে একটা প্রুফ দিতে হবে। আপনার যদি বার্থ সার্টিফিকেট থেকে থাকে তাহলে এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করে 200 কেবির মধ্যে জন্ম সার্টিফিকেটটা আপনারা আপলোড করবেন। তো আপনাদের যদি জন্ম সার্টিফিকেট না থেকে থাকে তাহলে আপনারা কি ডকুমেন্টস দিবেন, একটা আপনাদেরকে প্রধানের, গ্রাম পঞ্চায়েতের প্রধানের ইনকোয়ারি সার্টিফিকেট, ভেরিফিকেশন সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে, না হলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনে অ্যাপ্রুভ হবে না। অর্থাৎ আপনাদের যে জন্মের প্রুফ সেই প্রুফ হিসাবে একটা ডকুমেন্টস আপনাকে দিতে হবে। সেক্ষেত্রে আপনারা জন্ম সার্টিফিকেট থাকলে জন্ম সার্টিফিকেট দিবেন, যদি জন্ম সার্টিফিকেট না থেকে থাকে তাহলে আমি আপনাদের একটা ফরম্যাট দেখাচ্ছি। দেখুন এই ধরনের একটা ফরম্যাটে আপনাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানকে সিগনেচার করিয়ে আপনারা সেটা আপলোড করতে পারেন। আমি আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে রাখবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন, সেটা আপনারা আপলোড করতে পারবেন। এবং সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করে দেওয়ার পর আই অ্যাকসেপ্টে ক্লিক করে আপনারা সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর এরপর আপনারা সাবমিট অপশনে ক্লিক করে আপনাদের ডোমিসাইল সার্টিফিকেট যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটি সাবমিট করে নেবেন। তো এইভাবে আপনারা খুব সহজেই আপনারা অনলাইনের মাধ্যমে ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। এরপরে আপনাদের সেই ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লিকেশনটি নির্দিষ্ট ব্লক অফিসে সেন্ড হবে, ব্লক অফিস থেকে আবার গ্রাম পঞ্চায়েতে ভেরিফিকেশনের জন্য পাঠানো হবে এবং গ্রাম পঞ্চায়েত থেকে আপনাদের সেই ডকুমেন্টস ভেরিফাই করে সেটি আপনারা অ্যাপ্রুভ করে দেওয়ার পর আবার পুনরায় ব্লকের মাধ্যমে সাব ডিভিশন অফিস পৌঁছাবে, সাব ডিভিশন অফিস থেকে অ্যাপ্রুভ দেওয়ার পর আপনারা সেটা ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।